হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন। প্রায় অনেক দিন পর আপনাদের জন্য একটা ফুল রেসিপি নিয়ে আসলাম। আশা করি সবার ভালো লাগবে। এই রেসিপিটা আরও আগে ছাড়ার কথা ছিল, কিন্তু অলসতার কারণে বা অসুস্থতার কারণে আমার ছাড়া হয়নি। তো আজকে ভাবলাম ছেড়ে দেই। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এটা কী রেসিপি সবাই অবশ্যই বুঝতে পারতেছেন যে বুটের হালুয়া, বুটের বরফি। তো এটা যেভাবে তৈরি করতে হবে আমি সেই প্রসেসটা দেখাচ্ছি। এখানে আমি অ্যাঙ্কার ডাল নিয়েছি, সুন্দর করে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দুটো এলাচ দারচিনি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে। দারচিনি আর এলাচগুলো ফেলে দেওয়া হয়েছে। আর এখন সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পালা। একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। তো অলরেডি আমার ব্লেন্ড করা হয়ে এসেছে। এই তো দেখুন কি সুন্দর ব্লেন্ড হয়েছে। এখানে কোনো দানা দানা ভাব নেই, একদম মিহিন হয়ে এসেছে। তো এখন একটা কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে দেওয়া হবে। এখানে প্রায় 3 চামচ, মানে বড় চামচের মতো 3 টেবিল চামচ ঘি দিয়ে দেওয়া হলো। ঘিটা লিকুইড হয়ে যাওয়ার পর এখানে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দেওয়া হলো ফ্লেভারের জন্য। তো এটা একটু গরম হয়ে আসার পর এখানে তেজপাতা দিয়ে দেওয়া হলো। এই পর্যায়ে যে বুটের হালুয়াটা ব্লেন্ড করে নেওয়া হয়েছিল সেইটা দিয়ে দেওয়া হবে। আর এই বুটের হালুয়াটা দেওয়ার পর অলরেডি অনবরত নাড়াচাড়া করতে হবে। আর আপনাদের যাতে অলসতা না লাগে, একটু তাড়াতাড়ি দেখতে পারেন, এর জন্য আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। আর এখানে ভালো করে হালুয়াটা ঘিয়ের সাথে মেশানো হচ্ছে। প্রথমে ভালো করে ঘিয়ের সাথে হালুয়াটা মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে সামান্য একটু লবণ দেওয়া হলো। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্ট আরও বেশি ভালো হয়। আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন, দিলে একটু বেশি ভালো লাগে, এটা আপনাদের ইচ্ছা। তো ভালো করে অনবরত একটু নাড়াচাড়া করা হচ্ছে, কারণ নাড়াচাড়া থামালে দেখা যায় নিচে লেগে যায় বা পুড়ে যায়। তো এখানে এই পর্যায়ে চিনি দিয়ে দেওয়া হবে। 1 কাপ পরিমাণ চিনি অলরেডি দেওয়া হলো। এখানে আরও 1 কাপ, হাফ কাপ দেওয়া হবে। যেহেতু মিষ্টি জাতীয় জিনিস তৈরি হচ্ছে তো অবশ্যই মিষ্টি হতে হবে, চিনির পরিমাণটা ঠিক রাখতে হবে। আরও 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেওয়া হলো। আর দেখুন বুটের থেকে অলরেডি কিন্তু একটু পানি বের হচ্ছে, কারণ চিনিটা দেওয়ার পর এমনিতে একটু পানি পানি হয়ে আসবে। আর এই পানিটুকু দিয়ে কিন্তু বুটের হালুয়াটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে ঘিয়ের সাথে। দারচিনি, এলাচি সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার অলরেডি ঘরে মোমো করছে গ্রানে। তো এখন ভালো করে এটা মিক্স করে নাড়াচাড়া করতে হবে এটা শক্ত হয়ে আসার পর্যন্ত। এখানে একটু পাউডার মিল্ক দিবেন, যেটা দিয়েছি কিন্তু দেখাতে ভুলে গিয়েছি। আর এখানে যে দারচিনি, এলাচিগুলো আছে এখন এগুলো তুলে ফেলে দেওয়া হবে। তো দেখুন অলরেডি হালুয়াটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে এসেছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। এই পর্যায়ে হালুয়াটা ভালো করে নাড়াচাড়া করে এখন নামিয়ে নেওয়া হবে। আর হালকা একটু গরমটা কমে যাওয়ার পর যে ট্রেতে ঢালবেন সেটাতে সামান্য একটু ঘি মেখে নিলে বেশি ভালো হয় আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। তো ঘিটা ভালো করে মাখিয়ে নেওয়া হলো। এখন হালুয়াটা সুন্দর করে ঢেলে দেওয়া হচ্ছে। এটা লিকুইড দেখাচ্ছে কিন্তু এটা সুন্দর করে সেট করার পর এমনিতেই শক্ত হয়ে যাবে, জমাট বেঁধে যাবে। দেখুন অলরেডি এটা শক্ত হওয়া শুরু করছে, চামচ দিয়ে একদম নড়াচড়া করতে চাচ্ছে না। আর এখানে কাজু, পেস্তা বাদাম, কিশমিশ সব কিছু আপনাদের পছন্দ মতন বাদাম এখানে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আমি এগুলো দিয়ে হালকা একটু চামচ দিয়ে চাপ দিয়ে নেব যাতে হালুয়াটার সাথে একদম লেগে যায়, নয়তো পরে দেখা যাবে এটা ঝরে যাচ্ছে। আর এটা একটু ঠান্ডা হয়ে আসার পর
ছুরি দিয়ে সুন্দর করে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন, কেটে নিতে পারেন। তো এই তো বুটের হালুয়া বরফি রেডি। রাত্রে রান্না করা হয়েছিল, সেট করে রাখা হয়েছিল ফ্রিজে। তো সকালে দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে এটা, আর খুব খেতে খুব ইয়াম্মি ছিল, খুব মজাদার ছিল। এটা আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না এটার টেস্ট কতটা ভালো ছিল। অবশ্যই এটা এইভাবে রান্না করার চেষ্টা করবেন, খুব 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 ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন। সবাই কিন্তু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে অলরেডি প্রবলেম চলছে, এর জন্য আমি অলসতার কারণে আরও ভিডিও আপলোড করি না, কারণ অর্নিং দেওয়া হয়েছে একটু প্রবলেমের জন্য। যাই হোক, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।